আমি অনেক দিন দিয়ে ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু একা একা বেরোতে ঠিক একটা ভালো লাগছিল না। তাই হঠাৎ করে আমার মনে হলো আমার একজন প্রিয় মানুষকে ফোন করা দরকার। তাই ফোন করে নিয়েছিলাম ওকে আসার জন্য, বলেছিলাম ওকে ডায়মন্ড হারবারে আসতে আমি ওর সাথে দেখা করব। তাই আমি ওকে ফোন করার সঙ্গে সঙ্গে ও আমাকে রিপ্লাই দিয়েছিল, আমি ডায়মন্ড হারবারে ক্লাস করছি, তুই চলে আয়, তোর সাথে আমি দেখা করে নেব। তাই ও আমাকে ফোন করে বলার সঙ্গে সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারে যাওয়ার জন্য। তাই অনেক দিন হয়ে গেছে আমি অফিসে যাচ্ছি আর বাড়ি ফিরছি, জীবনটা কেমন যেন একটা বোরিং টাইপসের হয়ে গেছে। তাই ভাবলাম যে কিছুক্ষণ ওর সাথে গিয়ে গল্প করে আসি, একটু হলেও আমার ভালো লাগবে। তাই ওর ফোন আসার সঙ্গে সঙ্গে আমি আর বেশি দেরি করিনি, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাস ধরার জন্য। এরপরে আর বেশি দেরি করে ফেললে ও আর বাড়ি ফিরতে পারবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। কারণ ওর বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে, তখন ওর বাড়ির লোক প্রশ্ন করবে এতক্ষণ কোথায় ছিলি, তোর তো ক্লাস শেষ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তাই আমিও চাই না আমার জন্য কেউ তার বাড়ি থেকে কথা শুনুক। তাহলে চলো আমি গিয়ে ওর সাথে দেখা করে আসি আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আসি, আমারও ভালো লাগবে আর ওরও ভালো লাগবে, কারণ দুজনে অনেকদিন পরে দেখা করছি, অনেক তো কথা জমে আছে, দুজন তো একটু গল্প করবোই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি লোকেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম ওর আসার জন্য। তারপরে দেখলাম যে ম্যাডাম গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওর থেকে অনেকটা দূরেই বসেছিলাম, ও যখন বাস থেকে নেমেছে ঠিক আমাকে দেখে লক্ষ্য করেছে যে আমি এখানে বসে আছি। তাই প্রথমে চিন্তার খুব একটা ভুল হয়নি। ও আমার কাছে আসার পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কি রে তোর এত দেরি হলো, আমি তো অনেকক্ষণ থেকে ওয়েট করছি। ও তখন আমাকে বললো, হ্যাঁ রে সত্যি বলছি, আমার একটু দেরি হয়ে গেল। আমি যখন ক্লাস করে বেরোলাম দেখলাম যে একটাও বাস নেই, তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। কিছু মনে করিস না তুই। যাকগে তাহলে ওসব বাদ দাও, ও যখন নিজের ভুল স্বীকার করে নিয়েছে যে ওর লেট হয়েছে, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি বা ওকে কি বা বলতেই পারি, তোমরাই বলো, ভুল তো মানুষ মারতেই হয়। তারপরে আমরা ওখানে কিছুক্ষণ গল্প করে দুজন দুজনের মধ্যে বেরিয়ে যাই। ও আমাকে শুরু থেকে এসে বলছিল আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ ও কিছু বাচ্চাকে টিউশন করায়, তাদেরও সময় দিতে হবে। তাহলে চলো আমি ততক্ষণ আমার মতো বাড়ি ফিরতে থাকি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই।